আপনি কি শ্রবণা নক্ষত্রের ব্যাপারে জানতে ইন্টারেস্টেড? তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। আমি আপনাদেরকে শ্রবণা নক্ষত্রের কিছু সিক্রেটস শেয়ার করতে যাচ্ছি। আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজি ব্রে। আমি কিন্তু আপনাদের বিভিন্ন নক্ষত্রের উপর ভিডিও করে আপনাদেরকে জানাই। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে শ্রবণা নক্ষত্র। শ্রবণা নক্ষত্র হচ্ছে মকর রাশিতে পড়ে। ওকে, এটাকে বলা হয় চন্দ্রের নক্ষত্র। যদিও মকর হচ্ছে পৃথ্বী রাশি, সেখানে যখন কোনো প্ল্যানেট বসে থাকে সেটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তবুও প্রথমে যেটা বলতে হয় এই শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে সেটা হচ্ছে এরা কিন্তু মেটেরিয়ালিস্টিক গেইন, জীবনে যে মেটেরিয়ালিস্টিক গেইন করার যে ব্যাপারটা থাকে সবাই মানুষ চায়, সেটা সেটা কিন্তু এরা করে উঠতে পারে। তবুও এদের মনের মধ্যে কোথাও যেন একটা শান্তির অভাব থাকে। এবার এই শান্তির অভাব আপনি বলতে পারেন যে আরও চাই, এটা কি? এটা কিন্তু নয়। তাদের কিন্তু মেন্টাল পিস কিন্তু এদের বিঘ্নিত হয়। মেন্টাল পিস কেন বিঘ্নিত হয়? এর কারণটা হচ্ছে এরা যেন কোথাও একটু মুক্তির স্বাদ পেতে যায়। ওকে, মুক্তির স্বাদ পেতে যায়, অর্থাৎ একটা স্পিরিচুয়াল ইনক্লিনেশন কিন্তু একটা সময় এই সমস্ত জাতক বা জাতিকার কিন্তু চলে আসতে পারে। এর জন্য কি হয়, মনে একটা কোথাও শূন্যতা তৈরি হয়। সব কিছু থাকা সত্ত্বেও মনে কিন্তু কোথাও একটা শূন্যতা থাকে। এটা আপনারা দেখবেন যাদের শ্রবণা নক্ষত্র, আপনারা এটা কিন্তু একটু মিলিয়ে দেখতে পারবেন। ওকে, মানে পরবর্তীকালে যেটা বললাম আর কি, আধ্যাত্মিক পদে কিন্তু মানে আধ্যাত্মিক পথে কিন্তু জীবনটা প্রবাহিত হতে পারে। ওকে, এক জীবনে কোনো না কোনো একটা সময়। অনেক সময় দেখা যায় এই নক্ষত্রের যারা জাতক জাতিকা তারা কিন্তু মানুষকে হেল্প করবার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। বিভিন্ন ধরনের মানুষকে, যাতে তাদের যে অসহায়তা রয়েছে সেই অসহায়তা দেখে কিন্তু এদের মধ্যে একটা এমন ফিলিংস তৈরি হয় যে একে যদি সাহায্য করতে পারতাম, এবং তারা কিন্তু অগ্রণী ভূমিকা নেয় তাদেরকে কোনো কিছু সাহায্য করবার জন্য। এটাও কিন্তু আরেকটা সুন্দর দিক গেল শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে। এবার এদের আরেকটা যে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে নলেজ আহরণ করা। এদের মন্ত্র যেটা থাকে সেটা হচ্ছে নলেজই হচ্ছে সব, নলেজের ধার বাড়াতে হবে, নলেজকে বৃদ্ধি করতে হবে, সেটাই হচ্ছে আমার ভ্যালু। আর টাকা পয়সার যে ব্যাপারটা সেটা তো হচ্ছে বাই প্রোডাক্ট অফ দ্য নলেজ। আমার নলেজ যত বৃদ্ধি পাবে, আমি যত বেশি জানবো, যত বেশি জ্ঞান আহরণ করব, অটোমেটিক্যালি কি হবে, আমার জীবনের ক্ষেত্রে সেই জ্ঞানকে আমি যখন কাজে লাগাবো তখন কিন্তু অটোমেটিক্যালি আমার লাইফে পয়সা কড়ি আসতে থাকবে। এই চিন্তাধারার মানুষ কিন্তু যারা, যাদের শ্রবণা নক্ষত্রে ধরুন চন্দ্র রয়েছে, তার জন্য সে শ্রবণা নক্ষত্রটা পেয়েছে, তাদের মেন্টালি কিন্তু এরকম হয়ে যাবার ব্যাপার থাকবে। এবার এরা কিন্তু ফিনান্সিয়ালি যথেষ্ট সিকিউরড হয়। কিন্তু একটা টুইস্ট আছে এখানে, একটা মজা আছে এখানে। দেখবেন যখন এরা পড়াশোনা করছে, এটা তো প্রথমেই তো বললাম এরা এডুকেশন নিতে কিন্তু অত্যন্ত আগ্রহী হয়। এডুকেশন যখন নিচ্ছে, ধরুন তারা এডুকেশনের গুরুত্বটা বোঝে, ভ্যালুটা বোঝে, দিন রাত পরিশ্রম করছে এডুকেশনটাকে আরও বাড়ানোর জন্য, ভালো রেজাল্ট করবার জন্য, আর মুখ্য কথা হচ্ছে জ্ঞানকে আরও বৃদ্ধি করবার জন্য। সেক্ষেত্রে যেই প্রবলেমটি এরা ফেস করে সেটা হচ্ছে কোনো ফান্ডিংয়ের প্রবলেম কিন্তু ফেস করে। তারা পড়াশোনা করতে চাইছে কিন্তু অপর্যাপ্ত পয়সা কড়ির জন্য সেই পড়াশোনাটা কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে অধরা থেকে যাচ্ছে। হ্যাঁ, অনেক কষ্টে পয়সা কড়ি জোগাড় করে তারপরে পড়াশোনাটা চালাচ্ছে, এটা কিন্তু দেখা যায়। কিন্তু পরবর্তীকালে কিন্তু দেখা যায় যে এরা ফিনান্সিয়ালি কিন্তু সিকিউর। আর এদের জীবনে যেটা হয়, কোনো গুরু বা পিতৃস্থানীয় ব্যক্তির থেকে কিন্তু সবসময় একটা নেগেটিভ একটা, মানে ধরুন অ্যাটিটিউড বা নেগেটিভ কোনো ব্যাপার কিন্তু এদের জীবনে ঘটে থাকে। ধরুন এমন কোনো মানে কাজ করছে যেটা কিনা গুরুর যে প্রশংসা পাওয়ার কথা সেখানে কিন্তু তারা গুরুর প্রশংসা পাচ্ছে না, বা বাবার যেখানে সাপোর্ট পাওয়ার কথা সেই বাবার সাপোর্ট কিন্তু পাচ্ছে না। ওই যে বললাম আগে যে পয়সা অর্থের মানে একটু অসুবিধা চলে আসতে পারে যখন তারা পড়াশোনা করছে। তার কারণ যারা পড়াশোনা করছে তখন তো তারা নিজেরা অর্থ জোগাতে পারবে না সেই পড়াশোনার পিছনে,
তার যে বাবা রয়েছেন সেই বাবাই কিন্তু তার পিছনে যে পড়াশোনা করছে অর্থ যোগাবেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে হয় তিনি অনিচ্ছুক ওই অর্থ যোগানোর ক্ষেত্রে, বা তার ইচ্ছা থাকলেও দেখা যাচ্ছে তার সেই সামর্থ্য নেই তার ছেলে বা মেয়েকে ওই পড়াশোনার ক্ষেত্রে সাপোর্ট করবার জন্য। এটা কিন্তু দেখা যায়। তাছাড়া গুরুর সঙ্গে মনোমালিন্য, পিতার সঙ্গে মনোমালিন্য, এটা কিন্তু দেখা যায়। এবার দেখুন, এই নক্ষত্রে যদি বৃহস্পতি, শুক্র বা বুধের মতন যদি কোনো প্ল্যানেট বসে থাকে তাহলে কি হয়, সেক্ষেত্রে কিন্তু এদের মেমোরি পাওয়ার কিন্তু যথেষ্ট হাই হয়, এবং কোনো ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাও কিন্তু এরা কিন্তু রিকালেক্ট করতে পারে। রিকালেক্ট করা মানে কি, যে কবে কি ঘটেছিল না ঘটেছিল তার পূর্ণ ডিটেলসে কিন্তু সেটা সে বর্ণনা দিতে পারে আরেকজনকে, যে আমার সঙ্গে এরকম এরকম ব্যাপার কিন্তু ঘটেছিল। কীরকম না, কেন কাদের ক্ষেত্রে হবে না, যাদের শ্রবণা নক্ষত্রের মধ্যে বুধ, বৃহস্পতি অথবা শুক্রের মতন যদি প্ল্যানেট থাকে, তাহলে কিন্তু এই বৈশিষ্ট্যটা জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা যায়। তবে এখানে বৃহস্পতি থাকলে যেটা দেখা যায়, যেটা পিতার থেকে যে আনুকূল্য লাভ, সেই আনুকূল্য লাভের কিন্তু অভাব থাকে। তো এতগুলো আমি পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করলাম শ্রবণা নক্ষত্রের ব্যাপারে। যদি আপনাদের আরও কোনো মানে ব্যাপার জানার থাকে আর কি শ্রবণা নক্ষত্রের উপর, তাহলে কিন্তু অতি অবশ্যই কমেন্টে আপনারা জানান আরও কি জানতে চান শ্রবণা নক্ষত্রের ব্যাপারে। এবার যদি আপনাদের এই আলোচনাটা ভালো থেকে লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। যদি কারোর আপনার চেনাশোনা কেউ থাকে যার শ্রবণা নক্ষত্র, তাকে আপনি এই ভিডিওটা শেয়ারও করতে পারেন। এবং আপনাদের সুচিন্তিত কোনো মতামত যদি থাকে, বা কোনো আরও কী ধরনের ভিডিও আপনারা চান, এটাও যদি আপনারা জানাতে চান, তাহলে কিন্তু কমেন্টে সেটা লিখেও কিন্তু জানাতে পারেন। আর আমার অন্যান্য ভিডিওর যে লিঙ্কটা, সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এটাই ছিল আজকে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, হ্যাঁ সুস্থ থাকবেন, এবং পরবর্তী যে নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র, তার আলোচনা নিয়ে কিন্তু হাজির হব। নমস্কার।